আতিফ বাবু কোথায় যাচ্ছ? বাস স্ট্যান্ডে কাজ করতে? মেশিনে। আচ্ছা, আতিফ বাবু বলছে কলকাতায় কাজ করতে যাচ্ছি, বাস স্ট্যান্ডে বলছি না পড়াশোনা করো, বলছে পড়াশোনা করবো না। এই কলকাতায় কাজ করতে হবে না, পড়াশোনা করবে? কি করবে না? হ্যাঁ পড়াশোনা করবে তো। ঘুম ধরবো না বলছি, তুমি পড়াশোনা করবে কি বলো? পড়াশোনা করবে না তাহলে কি করবে? যা মুখস্থ বলছে। কি যাও, দরজা খুলে দিয়েছি, যাচ্ছে না, একদিন খুলে দাও। এই চুলোটা একদিনে হবে না, এটা 3-4 দিনে হবে। একটু করে ধরাতে হবে আর একটু করে আর কি শুকোবে। এটা আমিই করেছিলাম, আর বৃষ্টির পানিতে পড়ে পড়ে তো খারাপ হলো এতদিন। একটু করে ধরাতে হবে, নাহলে মজবুত হবে না, একবারে ধরবেও না আর মজবুতও হবে না। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা ব্লগ। দেখুন ব্রেকফাস্টে আকিল বাবার জন্য পরোটা আর ডিম ভাজা করে দিয়েছি, আর একটা রেখেছি আমি খাবো। আকিলের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আকিল স্কুলে বেরিয়ে পড়ছে। আতিফ বাবু গিয়েছে হাজবেন্ডের সঙ্গে। আকিলের ওই ফুল প্যান্টটার চেন কেটে গেছে, আর একটা পুরনো ছিল সেইটারও চেন কেটে গেছে, ঠিক করতে গেলাম হলো না। আবার ওই আরেকটা ড্রেস ছিল সেইটা আবার দাগ হয়ে গিয়েছে, তার বোতামটা ছিঁড়ে এইটাই এখন লাগিয়ে দিলাম। এর বোতাম দুটো হারিয়ে গিয়েছিল, সেই পুরনো জামা থেকে খুলে আবার ছেড়ে দিলাম। সেই থেকে এইসব কাজ হচ্ছে, রান্নাবান্না কিছুই হয়নি। সিঁড়ির নিচেটা খুব তো নোংরা থাকে, আর এই বর্ষার সময় ব্যাঙ তারপরে এটা সেটা ঢুকে যাচ্ছে, সাপ ঢুকে যাওয়ার তো ভয় থাকে। তাই জন্য এইগুলোকে আমি এখানে তুলে দিতে বললাম হাজব্যান্ডকে, হাজব্যান্ড তুলে দিচ্ছে। ওই বস্তাগুলো তো ভারী, এবারে আমি কাজ করব একভাবে তো হবে না। আর এই বস্তার মধ্যে বালি আছে, কাঠ আছে, তারপরে পাথর আছে, এই সবগুলো আছে তো, আর এইগুলোকে আমি তুলে রাখতে বলে দিয়েছি। আর হাজব্যান্ড আমার সঙ্গে একটু হেল্প করে দিচ্ছে। এখন 2:30 বাজে, আতিফ বাবুকে খাওয়ানো হলো, গোসল করিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি এখন গোসল করতে যাব। এগুলো যতটা পেরেছি গুছিয়েছি। হাজব্যান্ড নেই, হাজব্যান্ড অনেকক্ষণ চলে গিয়েছে, একটু পরেই আসবে। হাজব্যান্ডের কাজ এলো, চলে গেল। আবু কোথায় গেছে? ফোন করবো, বাজারে গেছে। আমি যতটা পেরেছি ওখানে গুছিয়ে ঝাঁট দিয়েছি। এখন ওইগুলো আছে ফাঁকা, এগুলো কি করবে না করবে এসে করবে, তাই জন্য রেখে দিয়েছি। আমি গোসল করতে যাবো। এখন 4টে বাজতে 5 মিনিট বাকি। হাজব্যান্ড যাচ্ছে, আবার এসে খাওয়া দাওয়া করলো, আবার চলে যাচ্ছে। আর আকিল ওই যে ভাইরে স্কুল থেকে এলো, এসে ভাত খেয়ে কি করছে কি জানি। কাপড়গুলো শুকাতে দিয়েছি, কাপড় পুরো ভিজে গেল, পানি এসে গেল, সব ভিজে গেল। আর আমি আতিফ বাবুকে ঘুম পাড়াচ্ছি। গাইজ, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের হাতে যা টাকা আছে আমরা সেটাই নিয়ে নেব, জানেন তো। হাজব্যান্ড যখন যাচ্ছিল কাজে তখন আমাদের পয়সা দিয়ে গেল, মাঝে মধ্যেই আমাদের দেয়। আর আমি আপনাদের দেখাই, আমাকে 100 টাকা দিয়েছে, আকিল বাবাকে 10 টাকা দিয়েছে, আবার আতিফ বাবাকে দিয়েছে 5 টাকা। আতিফ বাবাকে 5 টাকা দিয়েছে। আতিফ বাবুর পয়সাগুলো কিন্তু সব আকিলের হয়। আকিল দেখুন এখানে লিখে রেখেছে মাই মিনি ব্যাংক, আকিল মুর্শেদের, শেখ আকিল মুর্শেদের বোকাভার। এইটাকে নিজে তৈরি করেছে, কত জায়গায় পয়সা রাখছে জানেন তো। ওকে তো আমরা এমনি দিই শুধু জমানোর জন্য, আর তাছাড়া ও অতটা নষ্ট করে না পয়সা। আর এই পয়সাটা এইগুলোই ভরে দিল বোকা ভাঁড়টায়, ওর নিজেরটা ভরে দিল, আবার আতিফ বাবুর পয়সাটা জোর করছে। আতিফ বাবু তারপরে কিন্তু ভরেই দিল। বিকালবেলা 1 কাপ আদা দিয়ে চা করে নিলাম। বাহ, সন্ধ্যা থেকে এত খেলছে আকিলের পড়ার পর থেকে, তবে সন্ধ্যা মানে আকিলের পড়ার পর থেকে দু ভাই এত খেলছে। দেখুন একবার গাড়ি নিয়ে খেলছে, বোতলের ওপর বোতল রেখে মারছে লাঠি দিয়ে। দু ভাইয়ের কি ভালোবাসা। ওই দেখি কি মাথা ফেটে গেছে। আমার নামাজ পড়া হয়ে গেছে, আমাকে উঠতেই দিচ্ছে না, উঠতেই দিচ্ছে না, ছাড়ো না। কারেন্ট চলে গেল, বলতে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আতিফ বলো,
বলে দাও আকিল, তুমি ওকে বলে দাও, ও বলবে। বলো ইন্না লিল্লাহ হে ও ইন্না ইলাহা রাজিউন। এখন বলবে না, বদমাইশি একবার ধরে গেলে আর বলবে না। বলেছে উঠে পড়ো। দু ভাইয়ের কত আদর, কত আদর। ইস কি অবস্থা করেছে, দুজনকে খেতে দিয়েছি, আকিল উঠে পড়েছে আর আকিলের বাসনে ভাত ঢেলে যা অবস্থা, খাবে না। আমাকে এত জ্বালা, একটু ভাত ছিল ছেলেকে খেতে যাচ্ছি, খেতে দেয়নি, খাবার ছেড়ে উঠে অত জ্বালাচ্ছে, আমারও বিরক্ত লেগে যাচ্ছে, মাথা যন্ত্রণা করে দিচ্ছে তোমার ছেলে। শোনো এই যে দেখো, এই দেখো কিরকম বদমাইশি, দেখো ওদের ভাত দিয়ে আমি এই লুঙ্গিটা এখন ধুলাম, ধুয়ে আর জ্বালা দিয়েছি, এইগুলো ধুলাম, ধুয়ে সে বিকালে কাজ করেছো, পুরো জায়গায় জায়গায় কালো ভর্তি, লাল, হ্যাঁ কালো মানে লাল, হ্যাঁ লাল ইটের দাগ। এই ধুয়ে উজালা দিলাম, এখন এখানে শুকাতে দেবো। রাত্রিরেও কাপড় ধোয়া ছাড়ছে না। হ্যাঁ ছাড়ো, কি অন্যায় করছে জানো। এখানে আকিলের শিকায়ত হচ্ছে। কিন্তু আকিল কি করেছে বলো, বেসিনে ও একটা চামচ ধুয়ে দিচ্ছিল এ করবে বলে, বলো। দাঁড়িয়েছিলাম তো, একটা বোতলে পানি ছিল, পকেটটাই খুলে পড়ে দিয়েছি পুরো। এবার তুমি বলো যে শিকায়ত কি শুনবে। বাবু তোমাকে আম্মা কি করেছে? মেরেছে? কোথায় মেরেছে দেখাও তো। এখানটা মেরেছে? আর তোমার কি করেছে? পুরো আমাদের ঘরে উল্টোটা, পুরো আমাদের ঘরে উল্টোটা। আতিফ বাবু বলবে যে আব্বু মেরেছে, আম্মা মেরেছে, দাদা মেরেছে, আমরা বলছি আতিফ বাবু মেরেছে, আতিফ বাবু এই করেছে। কি? হ্যাঁ আমরা দেখেছি, ওকে কিছু বলুনি, ও সে পোকা পোকা সব মেরে দিচ্ছে আমাদের। কাউকে ছাড়েনি। কি অবস্থা, কি অবস্থা, জ্বালাচ্ছে, খুব জ্বালাচ্ছে। আজকে সারাদিন আতিফ বাবুকে নিয়ে নাজেহাল অবস্থা। আব্বু এসে গেছে, আমি দেখতে পাচ্ছি তো। আতিফ বাবু কত কাজ করছে। এখন বাজে 11টা, আর এই যে আমার কাজ সব কমপ্লিট হলো। আর দুঃখের বিষয় হচ্ছে দুধটা কেটে গিয়েছে, আমি ফোটাবো বলে ভেবেছিলাম, তো আমি জানছি ফুটিয়েছি, কিন্তু আমি ফুটাইনি, তাই জন্য খারাপ হয়ে গেছে। ছেলেটা আমার কি সুন্দর দুদিন খাচ্ছিল, এত বিরক্ত লাগছে নিজের ওপরে। ছেলে আমার কি সুন্দর দুদিন দুধটা মন দিয়ে একবারে খাচ্ছে, আর দুধটা কেটে গেল। ছানা কাটিয়ে রেখে দিলাম, কদিনই যেন দুধটা রোজেরই বেশি কেটে যাচ্ছে। এত কেটে গেলে কি করে হবে। আকিল ঘুমিয়ে পড়েছে, বিছানা করা হয়নি, আর এই বেডশিটটা তুলবো, কালকে তুলবো বলেছি, কালকে তোলা হয়নি, আজকে তুলতেই হবে, তুলে তারপর যা করার করবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।